উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে খবর পৌঁছেছে। আমরা প্রথম খবর দেখাই, তারপর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে খবর পৌঁছেছে। তারা উদ্বেগ প্রকাশ করছে, তারা কোনো পদক্ষেপ করার কথা ভাবছেন। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য গোটা বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। দ্বিতীয়ত, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এরকম কোনো অনুমোদন দেওয়া হয়নি একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেওয়া। যেটা সংসদ সূত্রে জানা যাচ্ছে, ওই স্কুল কর্তৃপক্ষের তরফে বর্ধমান রিজিওনাল অফিসে যোগাযোগ করা হয় এবং বর্ধমান রিজিওনাল অফিসে গোটা বিষয়টি জানানো হয় এবং জানানোর পর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আজই যোগাযোগ করা হবে। সংসদ সভাপতি নিজে কথা বলবেন। যেটা সংসদ সূত্রে খবর, যে ওই স্কুলে 10 জন শিক্ষক ছিলেন, কিন্তু সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশের জন্য 3 জন শিক্ষকের চাকরি বাতিল হয় এবং তার জন্য ওই স্কুলে মোট 7 জন শিক্ষক রয়েছে বর্তমানে। কিন্তু সেই 7 জন শিক্ষকের দ্বারা একাদশ শ্রেণীর ক্লাস পরিচালনা করা সম্ভব নয়, তেমনটাই স্কুলের তরফে বর্ধমান রিজিওনাল অফিসে জানানো হয়। যদিও বর্ধমান রিজিওনাল অফিসে জানানোর পর সংসদের তরফে সেই স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার কোনো অনুমোদন দেওয়া হয়নি। কিন্তু গোটা বিষয়টিকে আলোচনা করার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তিনি কথা বলবেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। কিভাবে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া চালু করা যায় ওই স্কুলে, সেই বিষয় নিয়েই কথা বলবে। কারণ ইতিমধ্যেই আমরা জানিয়েছিলাম গত সপ্তাহে যে একাধিক স্কুলে বিজ্ঞান বিভাগের শিক্ষকের অভাব তৈরি হয়েছে এই চাকরি বাতিলের জেরে। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলছে যে প্রয়োজনীয় অবসরপ্রাপ্ত শিক্ষক বা গেস্ট টিচারদের নিয়ে সেটাতে বিজ্ঞান বিভাগ পরিচালনা করা হয়। তো সেক্ষেত্রে এই স্কুলেও সেই ধাঁচে কোনো পদ্ধতি বা এই ধাঁচেই কোনোভাবে একাদশ শ্রেণী ভর্তি প্রক্রিয়া চালু করা যায় নাকি, সেই বিষয় নিয়ে সংসদ সভাপতি কথা বলবেন এই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। ধন্যবাদ সোমরাজ। আজ সোমবার নজর ছিল সবার, সুপ্রিম শুনানি। 26,000 চাকরি যাদের বাতিল হয়ে গিয়েছে তাদের কি হবে। আজ